15 আগস্ট এলেই আমরা বলি, আজ আমাদের স্বাধীনতা দিবস। চারদিকে জাতীয় পতাকা, দেশাত্মবোধক গান, শুভেচ্ছা আর উদযাপন। কিন্তু আজ আমি একটা প্রশ্ন করতে চাই। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশের প্রতিটি মানুষ কি সত্যিই স্বাধীন? আর বিশেষ করে প্রতিটি মেয়ে কি নিজের জীবন নিজের মতো করে বেছে নেওয়ার স্বাধীনতা পেয়েছে? যদি উত্তরটা পুরোপুরি হ্যাঁ না হয়, তাহলে আমাদের একটু থেমে ভাবতে হবে। স্বাধীনতা আসলে কি? শুধু একটা দেশের অন্য দেশের শাসন থেকে মুক্ত হওয়ার নাম স্বাধীনতা? নাকি স্বাধীনতা মানে একজন মানুষ নিজের সম্মান নিয়ে বাঁচতে পারবে, নিজের মতামত বলতে পারবে, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে? আমার কাছে স্বাধীনতা মানে শুধু একটি শব্দ নয়। স্বাধীনতা মানে অধিকার। স্বাধীনতা মানে সম্মান। স্বাধীনতা মানে নিরাপত্তা। স্বাধীনতা মানে নিজের জীবন নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা থেকেই যায়, একজন মেয়ে কি সত্যিই স্বাধীন? ছোটবেলা থেকেই অনেক মেয়েকে শুনতে হয়, এটা করো না গি, ওখানে যেও না গি, এভাবে পোশাক পরো না গি, এত রাতে বাইরে থেকো না গি। মানুষ কি বলবে? মেয়েদের এত বেশি কথা বলতে নেই গি। তোমার নিজের ইচ্ছা থাকলেও পরিবারের কথা শুনতে হবে গি। অবশ্যই পরিবার, সমাজ ও নিরাপত্তার অনেক বাস্তব বিষয় আছে। কিন্তু একটা মেয়ের নিজের মতামত, স্বপ্ন আর ইচ্ছার কি কোনো মূল্য নেই? একজন ছেলে যখন নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চায়, তখন তাকে অনেক সময় বলা হয়, তোমার জীবন, তুমি ভেবে দেখো গু। কিন্তু একজন মেয়ের ক্ষেত্রে কেন এত প্রশ্ন? কেন তার স্বপ্নকে বারবার ছোট করে দেখা হবে? কেন তাকে নিজের যোগ্যতা প্রমাণ করার পরেও শুনতে হবে, তুমি তো মেয়ে? এই একটা বাক্যই কখনো কখনো একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। আমরা চাই না ছেলেরা স্বাধীন না থাকুক। আমরা চাই না কেউ কারো স্বাধীনতা কেড়ে নিক। আমরা শুধু চাই, মেয়ে এবং ছেলে দুজনের স্বাধীনতার মূল্য সমান হোক। কারণ স্বাধীনতা কোনো লিঙ্গ দেখে দেওয়া হয় না। স্বাধীনতা একজন মানুষের অধিকার। একজন মেয়ে পড়াশোনা করতে চাইলে তাকে সুযোগ দেওয়া হোক। সে নিজের পেশা বেছে নিতে চাইলে তাকে উৎসাহ দেওয়া হোক। সে নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাইলে তার কথা শোনা হোক। সে অন্যায়ের প্রতিবাদ করলে তাকে বেশি কথা বলে কি বলে চুপ করিয়ে না দেওয়া হোক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো মেয়েকে যেন তার নিরাপত্তার জন্য নিজের স্বপ্ন ছোট করতে না হয়। আমরা 15 আগস্টে দেশের স্বাধীনতা উদযাপন করি। এটা আমাদের গর্বের দিন। কিন্তু এই দিনটাকে আরও অর্থবহ করার একটা উপায় হল, আমরা নিজেদের সমাজের দিকেও তাকাই। আমাদের পরিবারে কি মেয়েদের কথা শোনা হয়? আমাদের সমাজে কি মেয়েদের সম্মান করা হয়? একজন মেয়ে ভুল করলে যেমন তাকে বিচার করা হয়, একজন ছেলে একই ভুল করলে কি আমরা একইভাবে বিচার করি? একজন মেয়ের সাফল্যে আমরা কি সত্যিই আনন্দিত হই? নাকি বলি, বিয়ে হয়ে গেলে এসব করে কি হবে? এই মানসিকতা বদলানো দরকার। কারণ একটা দেশের উন্নতি শুধু বড় বড় রাস্তা, বাড়ি, প্রযুক্তি বা অর্থনীতিতে হয় না। একটা দেশ তখনই সত্যিকার অর্থে এগিয়ে যায়, যখন সেই দেশের মেয়েরাও নিরাপদে হাঁটতে পারে, স্বপ্ন দেখতে পারে, কাজ করতে পারে এবং নিজের পরিচয়ে দাঁড়াতে পারে। স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয়। স্বাধীনতা মানে নিজের ইচ্ছেমতো অন্যকে কষ্ট দেওয়া নয়। স্বাধীনতা মানে দায়িত্বের সঙ্গে নিজের অধিকারকে বাঁচিয়ে রাখা, আর একই সঙ্গে অন্য মানুষের অধিকারকেও সম্মান করা। তাই আজ 15 আগস্টে আমি শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি শুধু দেশের স্বাধীনতা উদযাপন করব, নাকি এমন একটা সমাজ তৈরি করার চেষ্টা করব যেখানে প্রতিটি মানুষ সম্মান নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারে? যে মেয়েটা নিজের স্বপ্নের কথা বলতে ভয় পায়, তার জন্য স্বাধীনতা দরকার। যে মেয়েটা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়, তার জন্য স্বাধীনতা দরকার। যে মেয়েটা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চায়, তার জন্য স্বাধীনতা দরকার। আর শুধু মেয়েরা নয়, প্রতিটি মানুষেরই স্বাধীনতা দরকার। তাই 15 আগস্ট শুধু পতাকা হাতে ছবি তোলার দিন না হোক, এটা হোক নিজের সমাজকে নতুন করে দেখার দিন, নিজেকে প্রশ্ন করার দিন, আমরা কি সত্যিই স্বাধীনতার মূল্য বুঝেছি? দেশের স্বাধীনতার জন্য যারা লড়েছেন, তাদের প্রতি সম্মান দেখানোর সবচেয়ে সুন্দর উপায় হতে পারে এমন একটি সমাজ তৈরি করা, যেখানে কাউকে তার লিঙ্গ, পরিচয় বা দুর্বলতার কারণে ছোট করা হবে না। যেখানে একজন মেয়ে বললে, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, তাকে থামিয়ে দেওয়া হবে না, বরং বলা হবে, তুমি চেষ্টা করো, আমরা তোমার পাশে আছি গিউ। সেদিনই স্বাধীনতার অর্থ আরও গভীর হবে। সেদিন 15 আগস্ট শুধু একটি তারিখ থাকবে না, সেদিন এটি হয়ে উঠবে সম্মান, অধিকার আর সমতার প্রতীক। দেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের গর্ব। কিন্তু সেই স্বাধীনতার আলো যেন সমাজের প্রতিটি মানুষের জীবনেও পৌঁছায়। এই হোক আমাদের আজকের অঙ্গীকার। শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।